তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। আমরা নবীকে কতটুকু আমরা অনুসরণ করি, নবীকে আমরা কতটুকু মানি, আর আল্লাহর নবীর সাহাবীরা আমার মায়ার নবীকে কেমন মানতেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে কোন কাজের হুকুম করুন, আমি যে কাজটা করে আপনি রাসূলকে আমি খুশি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি রাসূলকে আমি খুশি করব। আল্লাহর নবী যে কাজগুলো আমাদেরকে আদেশ করেছে সেই কাজগুলোতে আমরা ঠিক মতো করি না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর রাসূল যেগুলো আমাদের বলছে সেইগুলোতে আমরা ঠিক মতো করি না। আল্লাহর রাসূলের কথাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আরেকটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল তোমাদেরকে যেটা আদেশ করেছে অবশ্যই সেটা তোমরা পালন করবে, আর যেটা থেকে তোমাদেরকে নিষেধ করেছে তার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কথা কার? আরেকটু জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আল্লাহর রাসূলের কথাগুলো যেগুলো আল্লাহর রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেগুলো মানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলুন, আছে না নাই? সেগুলো তো আমরা মানতে পারি না, অতিরিক্ত। আল্লাহর রাসূলকে কি করে আমরা সন্তুষ্ট করব? আর আল্লাহর নবীর সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে আসিয়া বলতেছে, নবী গো, আপনি এমন কোন জিনিসের অনুমতি আপনি দেন, হুকুম করেন যে কাজটা করে আপনি রাসূলকে আমি খুশি করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তালহা রে, ও তালহা, তোমাকে আমি রাসূল বলতেছি, শুনিয়া রাখো তালহা, চিন্তা করিও না, আমি রাসূল তালহা তোমার উপরে আমি সন্তুষ্ট আছি। একটু বড় করে কি বলা যাবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। রাসূল যদি কারোর উপরে সন্তুষ্ট যদি থাকে তাইলে তার আর কোন চিন্তা থাকতে পারে? জোরে বলুন, চিন্তা থাকতে পারে? রাসূল বলতেছেন, তালহা আমি তোমার উপরে খুশি রয়েছি, তোমার উপরে আমি সন্তুষ্ট রয়েছি। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে হুকুম করুন, আমি আপনার হুকুম পালন করে আপনি রাসূলকে আমি খুশি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও তালহা রে, শুনিয়া রাখো, তুমি যদি আমাকে খুশি করতে চাও তাইলে তুমি চলে যাও, তলোয়ার নিয়ে তোমার জন্মদাতা পিতাকে দুই টুকরা করতে হবে। আল্লাহু আকবার বলুন, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এরকম একটা কথা যদি আল্লাহর রাসূল আমাদের বলতেন অথবা আমাদের ইমাম সাহেব যদি বলতেন, এখানে কত প্রশ্ন আমরা করতাম। কথা বলুন ঠিক কিনা? কত প্রশ্ন আমরা করতাম। কেন? আমার বাবা কি অন্যায় করেছে, আমার বাবা কি ত্রুটি করেছে, আমার বাবা কি ভুল করেছে। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীরা রাসূলকে কেমন ভাবে মানতেন, একটু গভীর মনোযোগ। আল্লাহর নবী তিনি ডাক দিয়ে বললেন, ও তালহা রে, তোমার জন্মদাতা পিতাকে তুমি তলোয়ার দিয়ে দুই টুকরা করে দাও। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাবারও একথা জিজ্ঞাসা করেন নাই, নবী গো, আমার জন্মদাতা পিতা কেন কি অন্যায় করেছে, কি ভুল করেছে, একটাবারও এই কথা জিজ্ঞাসা করেন নাই। হযরতে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যেই মাত্রই বললেন, বলার সাথে সাথে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার নিয়ে বাবাকে দুই টুকরা করার জন্য চলে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। সবাই আমার সাথে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। আল্লাহু আকবার বলুন, সবাই জবান খুলে বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। বাবা বলতে পারেন না? জীবনে তো গান, তো কম গান নেই বাবা।
গান যারা জানে না, মুখে মোটামুটি সুর লেগে আছে, গান জানে না তারপরে আউ লেগে আছে। কিন্তু আল্লাহর রসুলের নাতে মোস্তফা পড়তে কি অসুবিধা আছে বাবা? আরেকটু জোরে বলুন, অসুবিধা আছে? আল্লাহর রসুলের নাত গাইতে কি অসুবিধা আছে? রসুলের যুগে যদি আমাদের জন্ম হতো তাইলে আমাদের নসিব কি ভালো হতো না খারাপ হতো? তাইলে একটু জবান খুলে বলুন না বাবা। জন্ম আমার নবীর যুগে, সবাই বলুন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দু নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর জান, আল্লাহু আকবার বলুন। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর জান, সেই আজানে এত যে প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ইয়া রাসূলুল্লাহ বলুন, আরেকটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে জন্মদাতা পিতাকে দুই টুকরা করার জন্য রওনা দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। জন্মদাতা পিতাকে দুই টুকরা করে ফেলবে, কারণ রাসূলের আদেশ।